হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান তোমাদের যাদের আছে পলিটিক্যাল সায়েন্স, এই পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায়, প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এই চ্যাপ্টার থেকে আমি কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি, যেটি তোমাদের পার্ট ওয়ান অর্থাৎ প্রথম অংশ। কারণ এই চ্যাপ্টার থেকে আরও একবার তোমাদের এরকম কয়েকটি প্রশ্ন আমি দেবো। আমি আজকের তোমাদের 22টি প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি পড়তে থাকো। এছাড়াও অন্যান্য সাবজেক্টের বাংলা, ইংরাজির কিছু কিছু আমি তোমাদের জন্য ভিডিও দিয়েছি। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো 2025 প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এবং আমি আর বেশ কয়েকদিন পর আমি তোমাদের সামনে আসব। তোমরা একদম ভিডিও দেখছো না এবং সাবস্ক্রাইব করছো না, ফলে আমি আসতে পারছি না। আমার এখন সাবস্ক্রাইব আর একটু বাড়লে আমি তোমাদের সামনে এসে যাব। বন্ধুরা এসো, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি প্রথম সেমিস্টার এবং প্রথম পার্টের যে প্রশ্নগুলি আমি রেখেছি, আমি অপশান লিখিনি, জাস্ট অ্যান্সারটা আমি তোমাদের লিখে দিয়েছি। দেখো, প্রথমে দেখো, সংকীর্ণ অর্থে রাজনীতি বলতে বোঝায় দলীয় রাজনীতি। সংকীর্ণ অর্থে রাজনীতি বলতে বোঝায় দলীয় রাজনীতি। রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে। অ্যারিস্টটল কোন দেশের দার্শনিক ছিলেন? গ্রিক দার্শনিক ছিলেন। 4 দাগের প্রশ্ন দেখো, রাজনীতি শুধুমাত্র রাষ্ট্র কাঠামোকে কেন্দ্র করে আবর্তিত হয়, এই কথাটি বলেছেন অধ্যাপক ম্যাকেঞ্জি। রাজনীতি শুধুমাত্র রাষ্ট্র কাঠামোকে কেন্দ্র করে আবর্তিত হয়, রাষ্ট্র কাঠামোকে কেন্দ্র করে আবর্তিত হয়, কথা বলেছেন অধ্যাপক ম্যাকেঞ্জি। এই যে কোন কোন রাষ্ট্রবিদ কে কী কথাগুলো বলেছিল, এগুলো থেকে অবশ্যই তোমাদের 2টি প্রশ্ন থেকে 3টি প্রশ্ন আসবে, অবশ্যই এগুলো মুখস্থ করবে। রাজনীতি হলো মানব অস্তিত্বের একটি অপরিহার্য দিক, বক্তব্যটি রাখেন অধ্যাপক রবার্ট ডাল। তারপর দেখো 6 দাগের প্রশ্ন, রাজনীতি হলো এক ধরনের কার্যকলাপ, কোনো নৈতিক নির্দেশ নয়, এই মত প্রকাশ করেন অ্যালান বল। রাজনীতি হলো এক ধরনের কার্যকলাপ, কোনো নৈতিক নির্দেশ নয়, এই মত প্রকাশ করেন অ্যালান বল। রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন কে মন্তব্য করেন? রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন কে মন্তব্য করেন, অর্থাৎ এই কথাটি কে মন্তব্য করেন? ডেভিড ইস্টন। রাজনীতি হলো অর্থনীতির কেন্দ্রীভূত রূপ, কথাটি বলেছেন লেনিন। রাজনীতি হলো মূলত একটি ড্যাশ ও ড্যাশ বিষয়। দেখো, 2টো শূন্যস্থান আছে, নির্মাণক্ষম ও প্রায়োগিক। নির্মাণক্ষম ও প্রায়োগিক, এখানে হয়তো তোমাদের 1 নম্বরের জন্য একটা শূন্যস্থান দিয়ে দিতে পারে, আমি তোমাদের 2টো শূন্যস্থান দিয়ে দিয়েছি। রাজনীতি হলো মূলত একটি নির্মাণক্ষম ও ড্যাশ বিষয়, এরকম থাকতে পারে, কিংবা রাজনীতি হলো মূলত একটি ড্যাশ ও প্রায়োগিক বিষয়। তাহলে অ্যান্সার হবে নির্মাণক্ষম এবং একটা শূন্যস্থানে প্রায়োগিক। 10 দাগের প্রশ্ন, রাজনীতির প্রধান বিষয় হলো ক্ষমতা। ডেভিড ইস্টন ছিলেন একজন ড্যাশ বিজ্ঞানী, অর্থাৎ ডেভিড ইস্টন ছিলেন একজন মার্কিন বিজ্ঞানী। দ্য নেচার অফ পলিটিক্স, ইম্পর্টেন্ট আছে, দ্য নেচার অফ পলিটিক্স গ্রন্থের লেখক হলেন অধ্যাপক মিলার। তারপরে দেখো 13 দাগের প্রশ্ন, একজন আচরণবাদী দার্শনিকের নাম লেখো। ডেভিড ট্রুম্যান। একজন আচরণবাদী দার্শনিক ছিলেন ডেভিড ট্রুম্যান। আর নয়া আচরণবাদের সূচনা করেন ডেভিড ইস্টন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নয়া আচরণবাদের সূচনা করেন ডেভিড ইস্টন। একজন আচরণবাদী দার্শনিকের নাম লেখো ডেভিড ট্রুম্যান। এই প্রশ্নগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো, নেচার অফ পলিটিক্স, এই গ্রন্থটি লেখেন অধ্যাপক মিলার। তারপরে হলো রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল। এই প্রশ্নগুলো সবই ইম্পর্টেন্ট আছে। তোমরা অবশ্যই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করো। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। চলো আমরা পরের পেজে যাই। 16 দাগের প্রশ্ন, ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক ব্যবস্থা হলো ড্যাশ। ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক ব্যবস্থা হলো গতিশীল, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান একটা গতিশীল বিজ্ঞান। কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক ব্যবস্থার কটি স্তরের কথা বলেছেন, বা কটি স্তরের কথা বলা হয়েছে? এটা ভালো করে খেয়াল রাখবে যে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি থেকে, এই কথাটা মনে রাখবে, কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির দিক থেকে রাজনৈতিক ব্যবস্থার স্তর কটিকে করা হয়েছে না? 3টি স্তর আছে। প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর, এবং এই 3টি স্তরে বিষয়গুলো কী কী, এবং এই যে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক ব্যবস্থার যে 3টি স্তরের কথা বলেন, এটা কারা বলেন, কোন রাষ্ট্রবিদরা বলেন? অ্যালমন্ড ও পাওয়েল এরাই বলেছিলেন যে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক ব্যবস্থার স্তরের কথা।
কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাজনৈতিক ব্যবস্থার প্রথম স্তরটির নাম হলো সামর্থ্য। তারপর 20 দাগের প্রশ্ন দেখো একই আছে, কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাজনৈতিক ব্যবস্থার দ্বিতীয় স্তরটির নাম হলো রূপান্তর প্রক্রিয়া, আর তৃতীয় স্তরটির নাম হলো সংরক্ষণ ও অভিযোজন। সংরক্ষণ ও অভিযোজন। যোগাযোগ তত্ত্বের প্রবক্তার নাম কি? কার্ল ডয়েস্ট। এটা খুব ইম্পর্টেন্ট। যোগাযোগ তত্ত্বের প্রবক্তার নাম হলো কার্ল ডয়েস্ট। নয়া রাজনীতির অর্থতত্ত্বকে ব্যবহার করেন একজন রাষ্ট্রবিদের নাম হলো জে এম বুচানন। নয়া রাজনীতির অর্থতত্ত্বকে ব্যবহার করেন একজন রাষ্ট্রবিদের নাম হলো জে এম বুচানন। রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ ঘটেছিল 1701 খ্রিস্টাব্দে। 1701 খ্রিস্টাব্দে। এবং রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম কে ব্যবহার করেন? লাইবনিজ। প্রথম ব্যবহার করেন লাইবনিজ। বন্ধুরা, তাহলে এই কয়েকটি প্রশ্নের মধ্যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট আছে আমি সেগুলো একটু দাগ দিয়ে রাখছি তোমাদেরকে। আমি কিন্তু তোমাদের টেক্সট বুক থেকে সমস্ত প্রশ্ন লাইন বাই লাইন দেখে আমি তোমাদের এই অ্যান্সারগুলো তৈরি করে দিচ্ছি। রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল। ভালো। অ্যারিস্টটল কোন দেশের দার্শনিক ছিলেন? গ্রিক দেশের। আর এদের এই যে কথাগুলো কে কী মন্তব্য করেছেন এগুলো একটু মনে রাখবে। যেমন রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন, এই কে মন্তব্য করেন? এটা ডেভিড ইস্টন। এবং রাজনীতি হলো মানব অস্তিত্বের একটি অপরিহার্য দিক, বক্তব্যটি রাখেন অধ্যাপক রবার্ট ডাল। আর এই বিষয়টা, তারপরে ডেভিড ইস্টন ছিলেন একজন মার্কিন বিজ্ঞানী। তারপরে দি নেচার অফ পলিটিক্স অধ্যাপক মিলার। একজন আচরণবাদী দার্শনিকের নাম হলো ডেভিড ট্রুম্যান। তারপর নয়া আচরণবাদের সূচনা করেন ডেভিড ইস্টন। এই প্রশ্নগুলি তোমাদের কাছে খুবই খুবই ইম্পর্টেন্ট। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আমি খুবই তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আর তোমাদেরকে বলি, এমসিকিউ প্রচুর প্রশ্ন, একটা বই থেকে একটা অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট বাছাই করা খুবই কঠিন। তবুও তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এগুলো একটু ভালো করে পড়বে, বাকিগুলো তোমাদের পড়তে হবে। তারপরে হয়তো কম প্রশ্ন সাজেশন দিলে বলবে স্যার ইম্পর্টেন্ট কমন আসেনি, এটা খুবই ব্যাড রিপোর্ট হয়ে যাবে। সেই জন্য বলছি তোমরা বই গোটাটা খুব ভালো করে আগে পড়ে নেবে, তারপরে আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি সেগুলো তোমাদের ভালো করে পড়তে বলছি। তার মানে এই নয় যে অন্য প্রশ্নগুলো আমি পড়তে বলিনি। বন্ধুরা, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সকলকে জানাই ধন্যবাদ।